নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তারই সঙ্গে মেজর লিগ ক্রিকেট সেখানে ফিন অ্যালেনের ব্যাটিং নিয়ে কথা বলবো, সঙ্গে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের আমাদের অবাক করে দিয়ে করা ভালো পারফরমেন্স নিয়েও কথা বলবো, যেটা থেকে কেকেআরেরও একটা শিক্ষা নেওয়া উচিত, সেটাও আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে। কলকাতা নিয়ে ভিডিও তোমরা সবসময় দেখতে চাও তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত যদি আমরা কথা বলি একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছো রিসেন্টলি, সেটা হচ্ছে যে হ্যারি ব্রুক, তাকে কি কলকাতা নাইট রাইডার্স দলে আনা যায় না? দেখো, হ্যারি ব্রুক একটা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট, এবং সেটা নিয়ে আমি ভিডিওতে আগে আলোচনা করেওছি, যারা দেখেছো। ইভেন যখন হার্দিককে আনার জন্য গ্রিনকে দিতে হতে পারে এরকম আমাদের মনে হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে একটা শর্তেই আমি সেরকম একটা ডিল মানতে পারি, যে যদি হ্যারি ব্রুককে কেকেআর নিয়ে আসতে পারে গ্রিনের জায়গাতে এবং হার্দিককে নিয়ে আসতে পারে, তাহলে আমি সেটা মানতে পারি, নয়তো মানতে কষ্ট হবে। তো এটা বলেইছিলাম। তো আমি পার্সোনালি হ্যারি ব্রুককে অনেক হাইলি রেট করি, এবং তুমি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ফলো করো, বেশ কিছু দেশ বেশ কিছু প্লেয়ারকে তাদের ফিউচার সুপারস্টার হিসেবে দেখে। যেমন ইংল্যান্ড সেখানে হ্যারি ব্রুককে দেখে, অস্ট্রেলিয়া তোমার দেখে হচ্ছে ক্যামেরন গ্রিনকে, নিউজিল্যান্ডে অনেকটা প্রাচীন রবীন্দ্রকে নিয়ে সেই হাইপ আছে। ফিন অ্যালেনকে নিয়ে নেই অতটা, কারণ তারা মেন সুপারস্টার যারা তিনটে ফর্ম্যাটই খেলতে পারবে সেই টাইপের প্লেয়ারদের দেখে। সাউথ আফ্রিকাতে টুয়েল ব্রেভিসের থেকে বেশি ক্রিস্টিয়ান স্টাবসকে নিয়ে সেই আলোচনা হয়। তো সেখানে অবভিয়াসলি তারা নেক্সট জেনারেশন সুপারস্টার, এটা বছর 3-4 আগে থেকেই মনে করা হচ্ছিল, এবং এখন আমরা দেখতেও পাচ্ছি শুভমান গিল ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে গিয়েছে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের অল ফরম্যাট ক্যাপ্টেন হয়ে গিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি হ্যারি ব্রুককে আনা যেতে পারে? ব্রুক ভাই আইপিএলে এলে 2023-এর আইপিএলে খেলেছিল, কেকেআরের এগেনস্টে একটা 17 রানও মেরেছিল, বাকি সময়টাই অতটা ভালো খেলতে পারেনি। বাট বর্তমানের ব্রুক যদি আইপিএলে আসে, আগুন লাগিয়ে দিতে পারে। বাট সে কি আসবে? অলরেডি দুবার কিন্তু আইপিএলের নাম দেবার পরও নাম তুলে নিয়েছে, ফলে তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের একটা রিস্ক অবশ্যই থাকে। এবং সব থেকে বড় কথা, হ্যারি ব্রুক নিজে কি বলছে? হ্যারি ব্রুক এই সিরিজ চলাকালীনই কোনো একটা ম্যাচের প্রেস কনফারেন্সে কিন্তু বলেছে যে আমি আইপিএল খেলতে তো চাই, তবে ব্যাপারটা হচ্ছে এখন আমি ইংল্যান্ডের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আমার কাছে ওই আর সময় নেই, আমি সবসময়ই ক্রিকেট খেলছি, এবং ওই যে 3 মাসের মতো সময় ব্রেক পাওয়া যায়, ওই সময়টাই আমি নিজের উপর কাজ করতে চাই, বিশ্রাম নিতে চাই, রেস্ট নিতে চাই। ফলে হ্যারি ব্রুক নিজেই যে টাইপের সংকেত দিয়েছে, সে আইপিএলে এখন খেলতে আসবে না, সেই সংকেত সে দিয়েছে। ফলে ধরতে পারো হ্যারি ব্রুকের আইপিএল অকশনে নাম দেবার চান্সটাই খুব কম। খেলা তো আরও পরের কথা, যদি না বিশাল কোনো পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, যেরকমটা রিসেন্টলি বেন স্টোকসের ক্ষেত্রে হয়েছে, সে কিন্তু নাম দিতে পারে, দেবে, আই থিঙ্ক দেবেই, এখন তো অবসর নিয়ে নিয়েছে। বাকি নেক্সট যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ নিয়ে, এই বছরও দিশান্ত ইয়াগনিকের আন্ডারে কেকেআরের ফিল্ডিং খুবই প্রশংসা পেয়েছে, দিশান্ত ইয়াগনিকে অনেক প্রশংসা পেয়েছে। ফলে বিসিসিআই যেটা করে, কেকেআর কোচদের দিকে নজর দেয়, সেরকমই কিন্তু আমরা এখন সেন্টার অফ এক্সিলেন্সের ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু দিশান্ত ইয়াগনিককে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে খরচের খাতায় চলে গিয়েছে, পরের বছর আর হয়তো দিশান্ত ইয়াগনিককে আমরা কেকেআরের ফিল্ডিং কোচ হিসেবে দেখতে পাবো না, বিসিসিআই তুলে নিয়েছে। আর সেই থেকেই বর্তমানে একটা রিউমর তৈরি হচ্ছে, যেটা হচ্ছে টি দিলীপ, যে বর্তমান ভারতীয় দলের তোমার ফিল্ডিং কোচ, তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়েছে। অনেকে বলছে টি দিলীপ কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে পারে। দেখো, দিতেও পারে, বাট এই মুহূর্তে এটা জাস্ট স্পেকুলেশন, রিউমর, এটা নিয়ে কোনো সঠিক সোর্স থেকে কোনো খবর আসেনি। ফলে এটাকে এখন খবর হিসেবে দেখো না, যদি এই নিয়ে কারোর কনফিউশন থাকে। এরপর যদি আমরা চলে যাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ব্যাপারে, তবে তার আগে আজকে মেজর লিগ ক্রিকেটে কিন্তু সিয়াটেল অর্কাসের এগেনস্টে খেলতে নেমেছিল তোমার সান ফ্রান্সিসকো ইউনিকর্ন, যেখানে কিন্তু অবভিয়াসলি সান ফ্রান্সিসকো ইউনিকর্ন জিতে গিয়েছে। সিয়াটেল অর্কাসের হয়ে কিন্তু টিম সাইফার্ট 9 বলে 9 রান করেছে, বাট সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে কিন্তু আজকে ফিন অ্যালেন একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 65 রান করেছে 31 বলে। তার ইনিংসে 6টা 6 এবং 3টে 4 ছিল, ভালো ইনিংস খেলেছে। যদিও এখনো অবধি মেজর লিগ ক্রিকেটে কিন্তু ফিন অ্যালেন কিছুটা স্ট্রাগল করেছে, এটা তার সেকেন্ড ভালো ইনিংস এলো, এবং আপাতত এই মরসুমে সব থেকে বেস্ট ইনিংস। বাট ডেফিনেটলি রান পেয়েছে দেখে ভালো লাগছে ফিন অ্যালেন। তো ফিন অ্যালেন কিন্তু আজকে একটা ভালো ইনিংস খেলেছে। তবে যেই দলটা ভালো করছে সেই দলটা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এবং এই মুহূর্তে মেজর লিগ ক্রিকেটের পয়েন্ট টেবিলে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। এখনো পর্যন্ত মেজর লিগ ক্রিকেটের ইতিহাসে এটা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলের সব থেকে ভালো সিজন যাচ্ছে, এবং রীতিমতো আমি তো
অবাক, মানে ভালো লাগছে বাট তার সঙ্গে সঙ্গে আমি অবাকও হচ্ছে, কারণ আমি পার্সোনালি এই দলটার থেকে বিশাল কিছু আশা করিনি। মানে তুমি ভাবো না, বাকিদের বিদেশিগুলো দেখো, আর এই দলে কলিন মুনরো, আন্দ্রে ফ্লেচার 39-40 বছর করে বয়স, তারা ওপেনার, তারই সঙ্গে রাসেল, তারও বয়স হয়ে গিয়েছে। যদিও রাসেল বল হাতে বেশিরভাগ ম্যাচে পারফর্ম করেছে, ব্যাট হাতে একটা ম্যাচেই করতে পেরেছে, তারপরও বয়স তো হয়েছে। নারাইনেরও বয়স হয়েছে, তবে নারাইনের ক্ষেত্রে বয়সটা ম্যাটার করে না। জেসন হোল্ডার ক্যাপ্টেন, রবমান পাওয়েল। তো এই যে বিদেশি বিভাগ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলে আছে, এটা যদি তুমি বাকি দলগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখো, সব থেকে দুর্বল লাগবে নিঃসন্দেহে। সুনীল নারাইনের মতো একটা প্লেয়ার আলাদাই ইম্প্যাক্ট দিচ্ছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, বাট বাকিদের হিসেবে দেখতে গেলে কিন্তু সেখানেই এই টিমটা এত ভালো করছে, সেটা তো সত্যি আমাদের অবাক করে দিয়েছে। এবং এটা থেকে কলকাতা নাইট রাইডার্সের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা হচ্ছে সেন ওয়াটসন, তার কতটা ইম্প্যাক্ট। আমি ক্রেডিট অনেকটাই কিন্তু সেন ওয়াটসনকে দেবো, কারণ ওই সেম দল ব্রাভো তো পেয়েছিল, কোথায় শেষ করিয়েছে, লাস্টে শেষ করাতো। এবং হঠাৎ করে তো কিছু এমন হলো না যে সেই সেম দল এবারে এত ভালো খেলছে। হয়েছে একটা জিনিসই, সেন ওয়াটসনের মতো একজন এসেছে, আমরা ডিফারেন্ট ট্যাকটিক্স দেখতে পেয়েছি, স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন দেখতে পেয়েছি, কিছু আলাদা চিন্তাভাবনা দেখতে পেয়েছি, যেগুলো করার পরও প্রথম দিকে দুটো ম্যাচ জেতার পর কিছু ম্যাচ হেরেছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। বাট তোমার যদি ইন্টেন্ট সঠিক থাকে, তুমি যদি সঠিক প্রসেসে যাওয়ার চেষ্টা করো, ম্যাচ তুমি জিতবে। এবং সেখানে এই যে 5টা ম্যাচ জিতেছে, এটা আমার মনে হয় এই দল নিয়ে বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং কলকাতা নাইট রাইডার্স দলেও যেন সেন ওয়াটসন বড় কোনো দায়িত্ব পালন করে, সেটাই আশা করব। অভিষেক নায়ার অ্যাজ এ কোচ থাকুক, দলকে কোচিং করাক, বাট আমি বারবারই বলেছি, যদি ট্যাকটিক্সের দিকটা, স্ট্র্যাটেজির দিকটা সেন ওয়াটসন দেখে, সে অনেক বেটার করবে। আর ভাই সুনীল নারায়ণ করছে কি, আমি যদি বলি শেষ 10 বছরের বল হাতে সুনীল নারায়ণের সব থেকে বেস্ট ভার্সানটা আমরা এই বছর দেখছি আইপিএল থেকে শুরু করে, তাহলে কি সেটা বাড়িয়ে বলা হবে? তোমাদের কি মনে হয়? ভাই এই মেজর লিগ ক্রিকেটেও সুনীল নারায়ণ কিন্তু দুরন্ত করছে, এবং শেষ কিছু ম্যাচে তার বোলিং ফিগার হচ্ছে 4 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট, 7 রান দিয়ে 0 উইকেট, তার আগের 22 রান দিয়ে 2 উইকেট, তার আগে 25 রান দিয়ে 2 উইকেট, তার আগে 17 রান দিয়ে 2 উইকেট। ভাই এই লেভেলের বোলিং করছে, মানে 4 ওভারে 7 রান দিচ্ছে, 4 ওভারে 14 রান দিচ্ছে, ভাবা যায় এইগুলো। তবে লাস্ট ম্যাচটাই কিন্তু সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের এগেনস্টে যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স জয়টা তুলেছে, সেই ম্যাচটা কিন্তু সুনীল নারায়ণকে ছাড়া জয় তুলেছে, যেটাও একটা বড় পজিটিভ। এবং লয়েড পোপ কিন্তু 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, সেও ভালো বোলিং করেছে। বাট সেই ম্যাচে রাসেলের একটা বড় ইম্প্যাক্ট ছিল, 3 ওভারে 42 রান খেলেও 3টে উইকেট নিয়েছে। এবং ব্যাট হাতেও কিন্তু রাসেলের সব থেকে বেস্ট ইনিংসটা ফাইনালি এলো এই ম্যাচে, যেখানে 3-এ ব্যাট করতে এসে রাসেল 18 বলে 40 করেছে। রাসেলকে 3-এ ব্যাট করতে পাঠানো, এটাও কিন্তু আই থিঙ্ক সেন ওয়াটসনের মাস্টার স্ট্রোক। এটা কয়েকটা ম্যাচ ধরে ট্রাই করছে, তো তাকে ক্রেডিট দেবো। এবং জেসন হোল্ডারও কিন্তু দুর্দান্ত বোলিং করে লাস্ট ম্যাচটা সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের এগেনস্টে জিতিয়েছিল, যেখানে জেসন হোল্ডার কিন্তু 4 ওভারে 40 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। ফিন অ্যালেনের মতো প্লেয়ারকেও কিন্তু জেসন হোল্ডার আউট করেছিল। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের এগেনস্টে ফিন অ্যালেন 3 বলে 1 করেছিল, তবে তারপর আজকের ম্যাচে রান পেয়েছে, যেটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। বাট লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের এই খেলা নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। বাট আমি অনেকটাই ক্রেডিট কিন্তু দেবো সেন ওয়াটসনকে। ওয়াটসন যদি না থাকতো, ব্রাভো যদি স্ট্র্যাটেজি বানাতো, আমার পার্সোনালি মনে হয় না এই দলটা এত ভালো করতে পারতো। কারণ খাতায় কলমেও এই দলটা খুব একটা স্ট্রং নয়, বাট কিছু কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজি অন পয়েন্ট ছিল, আর সেটা যদি ব্রাভোর জন্য হতো তাহলে তো আমরা আগেই দেখতে পেতাম। তো সেখানে আই থিঙ্ক সেন ওয়াটসন এফেক্ট কিন্তু অনেকটাই এই দলটার উপর আছে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।